মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প রূপশ্রী, আর এই রূপশ্রীতে এবার দুর্নীতির ছায়া। আজ হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার রূপশ্রী আবেদনকারীদের আবেদনপত্র এলাকায় গিয়ে খতিয়ে দেখতে হাতে ৩ ভুয়া আবেদনকারীর হদিশ পেলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। আজ দুপুরে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াংদি লামা, ব্লক ওয়েলফেয়ার অফিসার বাসুদেব পাল এবং রূপশ্রী প্রকল্পের ডিও অষ্টমী ঘোষ এদিন ব্লকের এই পরিদর্শন দল দৌলতপুর, ইসলামপুর, ভালুকা অঞ্চল সহ একাধিক অঞ্চলে পরিদর্শন করেন। ওই সমস্ত এলাকা থেকে আসা রূপশ্রী প্রকল্পের আবেদনগুলি বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখেন। আর এই খতিয়ে দেখতে কি ভালুকা অঞ্চলে জগন্নাথপুর গ্রামে 2 জন এবং হাতিচাপা গ্রামে এক ভুয়ো আবেদনকারীকে হাতে না হাতে ধরে ফেলেন। কাগজপত্র খতিয়ে দেখে জানা যায় তারা ইতিমধ্যেই বিবাহিত। অবিলম্বে আধিকারিকরা সিদ্ধান্ত নেন এই 3 জনের আবেদনপত্র খরচ করা হবে এবং ব্লক প্রশাসনকে এই বিষয়ে রিপোর্ট দেওয়া হবে। যদিও অভিযুক্তদের পরিবার লোকেরা জানান তাদের মেয়ে শ্বশুরবাড়ি এলাকা থেকে আবেদন করেছিল, এ বিষয়ে তারা কিছু জানেন না। এ প্রসঙ্গে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াংদি, আমরা আজ ওই সমস্ত এলাকায় মোট 13টি আবেদনকারীর আবেদনপত্র এলাকায় গিয়ে খতিয়ে দেখলাম। সেখানেই 3 জন আবেদনকারী আবেদনপত্র সন্দেহ হয়, তারপরেই তদন্তে উঠে আসে এই আবেদনগুলোর বিষয়ে। আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আবেদনপত্রগুলি বাতিল করা হয়েছে ইতিমধ্যেই। না হলে এটা কিন্তু রিজেক্ট করে দেবো না। আমরা তো আর বিয়ে কবে দেবো এবার ভেবেছি যে এমার্জেন্সি করে না হয় দিয়ে দেবো, আর অনুষ্ঠান করবো না, এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আসবেন যে এই ডেটে বিয়ে হয়নি, যাবেন যে এই ডেটে বিয়ে দিচ্ছে, তাহলেই আপনারা টাকাটা পাবেন, না হলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। মেয়ে আসলেই কিন্তু পাঠাতে যেহেতু অনেক দিন হয়ে গেল। ভালুকা গ্রাম পঞ্চায়েত আন্ডারে জগন্নাথপুর আর কোন গ্রাম আছে হাতিচাপা আর জগন্নাথপুর, এই দুটো গ্রামে রূপশ্রী ইনকোয়ারি করতে দিয়েছিলাম স্যাম্পল ভেরিফিকেশন। তো আমাদের টোটাল 12টা অ্যাপ্লিকেশন ছিল, এটার মধ্যে 7টা আমরা জেনুইন পেয়েছি, আর বাকি 3টে ওদের অলরেডি 6 to 7 মান্থস আগে বা 1 বছর আগে তাদের বিয়ে হয়েছিল, তো সেগুলো রিজেক্টেড হবে। আর দুটো কেস আছে সেটা পোস্টপোন হয়েছে, পরবর্তী আবার এদের বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন করবেন? এদের বিরুদ্ধে প্রথমে তো আমাদের যে অ্যাপ্লিকেশন করেছিল সেটা রিজেকশন হবে, আর বাদ বাকি প্রসেসটা ডিউ প্রসেস ফলো করে আমরা সেই হিসাবে অ্যাকশনটা নেব। কবে হয়েছে মেয়ের বিয়ে? 30 তারিখ। 30 তারিখ কোন মাসে? সামনে মাসে। সামনে মাসে। আমরা তো শুনতে পেলাম যে অনেকদিন আগে হয়েছে, বলো সত্যি কথা বলো। তুমি ওখানে যা বলেছো কোনো অসুবিধা নেই, এখানে বাড়িতে ইনকোয়ারি করতে এসে তুমি সত্যিটা বলো। তুমি যদি সত্যিটা বলো তাহলেই টাকা পাবা, না হলে পাবা না। ওই যে জয়েন্ট স্যার এসছেন আমাদের, আমি কিছু বললাম নভেম্বর মাসে। আচ্ছা, যখন তোমার নভেম্বর মাসে 14 তারিখে বিয়ে হয়েছিল তুমি কেন দাওনি তখন জমা? মানে ছেলেটা বাড়িতে ছিল না, মানে কারণ করে বিয়ে হয়েছিল। হ্যাঁ, ছেলে বাড়ি ছিল না, তাহলে কি করে বিয়ে হলো? মানে ভয় টিভি, হরিশ্চন্দ্রপুর, মালদা। ফেন্সিডিল সহ গ্রেপ্তার এক জলঙ্গিতে। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশ জলঙ্গি বিডিও অফিস সংলগ্ন এলাকাতে কলকাতাগামী একটি ভলভো বাসে অভিযান চালিয়ে সেখানে 46 বোতল ফেন্সিডিল সহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছেন ধৃত ব্যক্তির নাম জাকির শেখ, তার বাড়ি সাগরপাড়া থানার ধনিরামপুর নতুনপাড়া এলাকায়। ধৃতকে আজ 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় জলঙ্গি থানার পুলিশ।
ভয় টিভি, জলঙ্গি। কাটছে না দুর্যোগ, টানা 5 দিন ধরে চলছে বৃষ্টি, সমুদ্র উত্তাল, ফিরছে মাছ ধরার ট্রলার। কাটছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া, প্রায় 5 দিন ধরে চলছে টানা বৃষ্টি, সমুদ্র উত্তাল থাকার কারণে উপকূলে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের। সমুদ্রে মাছ থাকলেও মৎস্যজীবীরা ধরতে পারছেন না। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে কোনো ট্রলার জাল ফেলে মাছ ধরতে পারছেন না, কারণ এখন গভীর সমুদ্রে নোঙর করে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। তাই সব ট্রলারগুলি বাধ্য হয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করেছে। এদিকে মাছ না ধরে সমুদ্র থেকে বারবার ফিরে আসার কারণে ক্ষতির মুখে পড়ছেন মৎস্যজীবীরা। ভয় টিভি, দীঘা, শঙ্করপুর। অত্যাধিক বৃষ্টিপাতে বীরভূমের ময়ূরাক্ষী নদীর স্তর বাড়ায় সমস্যা। জলের তরে ভেঙে বীরভূমের মোহাম্মদবাজার থেকে বড়াম সহ 12টি গ্রাম যাওয়ার নদীর উপর অস্থায়ী রাস্তা। আর এই রাস্তা দিয়েই মোহাম্মদবাজারের সাথে 12টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা ছিল। বিপাকে প্রায় 12টি গ্রামের মানুষ নৌকায় করে চলছে যাতায়াত। মোহাম্মদবাজার আঙাগড়িয়া থেকে বড়াম যাওয়ার যে অস্থায়ী রাস্তা, সেটি নদীর জলের তরে ভেঙে যায়। তাতেই বিচ্ছিন্ন হয়ে যায় এলাকার বড়াম, নরসিংহপুর সহ প্রায় 12 গ্রামের বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, এই সমস্যা নতুন নয়। প্রতি বছর বর্ষার মৌসুমে ওই অস্থায়ী রাস্তা জলের তলায় চলে যায়, তখন নৌকায় করে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয়। তাই এলাকায় একটি স্থায়ী ব্রিজের দাবি তুলেছেন স্থানীয়রা। আপনি কোথায় যাচ্ছেন এবং কি সমস্যা হচ্ছে? আমি সেম্বুলে যাচ্ছি। কোথা থেকে? আজকে আঙারগুড়িয়া থেকে। তো সেম্বুলেতে আমাদের আজকে ওখানে সামাজিক কাজ আছে, এই কাজের স্বার্থেই যাচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি, ময়ূরাক্ষী নদী যেটা সহজে আমরা চলাচল করতে পারতাম, গতকালকে অতিবৃষ্টি এবং জল বাড়ানোর জন্য আজকে এই যে রাস্তাটা ভেঙে পড়েছে, যার ফলে এই নদীর মাঝখানে যে 13টা গ্রাম আছে, এই গ্রাম এলাকার সমস্ত মানুষ প্রচণ্ড কষ্ট করছে। আমরা এটা বারবার আমরা প্রশাসনের কাছেও আমরা দৃষ্টি আকর্ষণের জন্য বলে এসেছি, কিন্তু দুঃখে বলি 21শে জুলাই উত্তরকন্যা চলো ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে সেটা হবে। কন্যা সুরক্ষার দাবিতে ইতিমধ্যে বিরোধী দলনেতা যুব মোর্চার সম্মানীয় সভাপতি ডক্টর ইন্দ্রনীল খার উপস্থিতিতে কসবায় এই অভিযানের ডাক দিয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গে যে এখানে কোনো বিরোধী দলের কর্মসূচি ভারতীয় জনতা পার্টি যখনই গ্রহণ করেছে, সামান্যতম কর্মসূচি হলেও সেই কর্মসূচিতে অনুমতি বাতিল করে দেওয়া। দুর্ভাগ্য। ভয় টিভি, মোহাম্মদবাজার।